আজকে তোমাদের সাথে শেয়ার করছি ২৭ তারিখের মানে ২৭শে জানুয়ারির যে ব্রাইড ছিল সেই ব্রাইডের গল্প। তো চলো, প্রথমে আমি এখন নিজে রেডি হয়ে গেছি, এরপর বেরিয়ে পড়লাম সাথে শ্রেয়াকে নিয়ে। ঋতুকে সেদিন নিয়ে যায়নি, কারণ ও তো জানো নতুন নতুন পার্লার করেছিল। তো স্বাভাবিক, সরস্বতী পুজো মানেই তো এখন ঋতুর পার্লারে প্রচুর ভিড়। তো বেরিয়ে পড়লাম আমি শ্রেয়াকে নিয়ে, আর পৌঁছেও গিয়েছি আমি অমরশীতে। আর গিয়ে দেখি তখনও ব্রাইডের একটু দেরি হবে বললো, তাই জন্য একটু চাটা খেয়ে নিচ্ছি। একদম যে জায়গাতে আমার বুকিং ছিল একদম সামনেই একটা চা দোকান ছিল, তো আমি সেখানে গিয়ে আগে চা খেয়ে নিচ্ছি। আর এই চায়ের ব্যাপারে জানো তো আমার খুব একটা নেশা ছিল না, কিন্তু যত দিন যাচ্ছে মনে হয় যখন আমার খুব প্রেশার হয়ে যায় মাথায়, খুব মাথা ভারী হয়ে যায় কাজ করার পর, কারণ এক টানা আমাদেরকে চোখের দিকে তাকিয়ে থাকতে হয়, তো তখন মাথা কিছু কিছু সময় ধরে যায়, আমার তো প্রায় যায়। প্লাস পাওয়ার আছে আমার চোখে, আর চশমা পরার অভ্যেসটা আমার একেবারেই খুব কম, মানে আমি বলতে পারো চশমা পরার ব্যাপারে আমি ভীষণই বকা খাই ডাক্তারের কাছে। তো সেই জন্য মানে একটু চা খেলে না মাথাটা ঠান্ডা লাগে, মানে মাথাটা শান্তি হয় আর কি। আর সেটা আবার খুবই একটা বাজে অভ্যেস যে আবার দুধ চা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, খেলে কিন্তু আমার বেশ ভালোই লাগে। তো তারপরে দেখো ও চলে এসেছে। আর ওর আই মেকআপটা কেমন লাগছে তোমরা একটু জানাও তো। খুব সুন্দর করে ওকে আস্তে আস্তে করে সাজিয়ে দিচ্ছিলাম, কারণ সেদিন আমার সেকেন্ড কোনো ব্রাইড ছিল না, কারণ স্বাভাবিকভাবে লোকেশনের সাথে না ম্যাচ করলে তো আমি আরেকটা ব্রাইড নিই না, তোমাদেরকে আগেই বলেছি। তো শুধুমাত্র সেদিন সঙ্গীতারই কাজ ছিল, আর ওর নামটা কি সুন্দর না, সঙ্গীতা। তো সঙ্গীতারই কাজটা করছিলাম। আর যেটা সঙ্গীতার ব্যাপারে বলতে ইচ্ছে করছে সেটা হচ্ছে যে ও ভীষণই ধৈর্যশীল একটি ব্রাইড, মানে এত ধৈর্য ওর মধ্যে, আর এত মিষ্টি মেয়েটা। একটু দেরিতে এসেছিলো বটে, কিন্তু ওই যে আমার সেকেন্ড যেহেতু ব্রাইড ছিল না, তাই জন্য তো আমার সেরকম চাপ ছিল না। হ্যাঁ অবশ্যই একটা মানে একটা বাড়িতে তো একটা টাইমের পর আসতে হবে, এরকম একটা ব্যাপার ছিল। সেটা বেশি হয়ে গেলে একটু সমস্যা, আর না হলে কিছু সেরকম সমস্যা ছিল না। একটু এসে ও তেমন বেশি খুব যে লেট করেছে তাও নয়, কারণ চলে এসেছে সাথে সাথেই ও এসেও বলে যে দিদি আমি খুব কিন্তু লেট করিনি। আর ওকে যেটা হচ্ছে যে একদম যেটার জন্য বলছিলাম যে ধৈর্য আছে কেন, ওকে ও কিন্তু একটা তো বারের জন্য নিজেকে দেখেনি, এতটাই ভরসা করেছিল আমাকে। ইভেন ও বলেছে আমি পুরো লুক কমপ্লিট হোক তারপর দেখবো, মানে আমার ওর পছন্দ হচ্ছে যে পুরোটা দেখতে, মানে ওই একটু একটু হলো ওটা দেখি ওটা দেখি এরকম ব্যাপার নেই। ওর কাছে হচ্ছে যদি যেন আপাত মস্তক যেন ভালো হয়, বুঝতে পেরেছ? তো আমি তো আমার বেশ ভালো লাগলো। আর যেটা হয়েছিল একটু সমস্যা যে ওর জুয়েলারিগুলো আনতে, মানে ও চলে এসেছিলো, জুয়েলারিগুলো একটু লেটে আসার কথা হয়েছে আর কি। তো আমাকে বলেছিল দিদি আমার তোমার সাজাতে সাজাতে আমার জুয়েলারিগুলো চলে আসবে, কিন্তু কাণ্ড হলো জুয়েলারি আস্তে আস্তে আমার তখন সাজানো পুরো কমপ্লিট, আমরা বসেই আছি অনেকক্ষণ, তারপরে জুয়েলারি এলো। তো ভালো কথা, জুয়েলারি পরাতে শুরু করলাম। জুয়েলারি পরাতে গিয়ে দেখি হাড়ের ট্রাসেল নেই, আর কানের পুশ নেই। আবার ওইটা যদিও জোগাড় হলো, তো তারপর কানের পুশ নেই, এবং একটা একটা করে জিনিস মিসিং ছিল। তো যার জন্য অনেকটা টাইম লেগে গেছে, নাহলে ওর কাজ খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিলো। আমার ও আসার পর ও একটু লেট হয়েছে ঠিকই, কিন্তু আমার কাজ মোটামুটি টাইমেই কমপ্লিট হয়ে গেছিলো, কোনো সমস্যা হয়নি। আর দেখো তো সাজার পর ওকে কেমন লাগছে, অবশ্যই জানিও কিন্তু যে ওকে কতটা সুন্দর লাগছে। আর ওর সব থেকে ভালো লেগেছিলো ওর নিজে যখন দেখলো, তারপর ও এত খুশি ছিল যে মানে কি বলবো, মানে ও তো বললাম যে আগে একবারও দেখেনি, কিন্তু ও যখন পুরো কমপ্লিট হয়েছে নিজেকে দেখছে। আর ওর ওই মিষ্টি মানে ওর যে এক্সপ্রেশন, তখন দেখে আমার মনটা একদম পুরো ভালো হয়ে গেল। আর ও কিন্তু খুব সুন্দর করে কি বলে পোজ দেয়, তো ভীষণই সুন্দর করে ও পোজও দিচ্ছিলো। আর দেখতেই পেলে ও কী বললো, এটা তো ইশারাতে, মানে ওর ভয়েসটা হয়তো শোনালাম না, কিন্তু বুঝতেই পারছো যে ও কী রকম বলতে চেয়েছে, যে ওর কেমন পছন্দ হয়েছে। এটুকু বোঝার ক্ষমতা এখন সবারই আছে, তাই না? আর এই দেখো নাতনিকে দেখে ঠাকুমার অবস্থা, পুরো এসে জাস্ট উকি মেরে দেখছে যে কেমন লাগছে সামনে থেকে গিয়ে। তো খুবই মিষ্টি লাগছে, আর ভীষণ প্রশংসা করছে ওকে দেখে।
পুরো সত্যিই ঠাকুরের মতো লাগছে। আর এই সাজটা বাঙালিদের এমনই একটা সাজ যে একটু হলেও লক্ষ্মী ঠাকুর কিন্তু লাগেই প্রত্যেক ব্রাইডকে। আর তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর আমি শাড়ি পরে কয়েকদিন কিন্তু বেশ ভালোই সামলে নিলাম ব্যাপারটা। তোমাদের কেমন লাগলো সবটা জানিও প্লিজ কমেন্ট করে। চলো টাটা।